নমস্কার। এই ভিডিওটিতে আলোচনা করব 2024 বাৎসরিক রাশিফল হিসেবে কুম্ভ রাশির মানুষদের সম্পর্কে। গ্রহ নক্ষত্রগুলির অবস্থান অনুযায়ী কখন কীরকম প্রভাব পড়তে পারে কুম্ভ রাশির মানুষদের উপর। তো চলুন জেনে নেওয়া যাক এই বছর গ্রহ নক্ষত্রগুলি কীরকম অবস্থানে থাকবে এবং আপনার জীবনের বিভিন্ন বিষয়গুলিকে কিভাবে প্রভাবিত করবে। প্রথমে বলছি প্রেম সম্পর্কের ব্যাপারে। সারা বছর শনি আপনার রাশিতে বিরাজ করবেন, যিনি আপনার রাশির অধিপতি। তাই আপনি আপনার ইচ্ছাতেই অটল থাকবেন, মানে যাকে ভালোবাসবেন তার সাথে সম্পর্ক বজায় রাখতে চাইবেন। অবশ্যই এতে আপনার বন্ধুদের অবদানও জুড়ে থাকবে। জুন থেকে জুলাই এবং নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা আপনার জন্য ভালো হবে। এই সময়ে পারস্পরিক প্রেম সম্পর্ক গভীর হবে। এবছর বিয়ের প্রস্তাব আপনি দিতে পারেন। এবার বলছি কেরিয়ারের ব্যাপারে। দশমভাবে শনির দৃষ্টি আপনাকে আপনার প্রচেষ্টায় সফল করবে। কঠোর পরিশ্রম করবেন এবং তার ফলস্বরূপ চাকরিতে ভালো পদ পেতে পারেন। সপ্তমভাবে শনির দৃষ্টি আপনাকে আপনার কর্মক্ষেত্রে উন্নতি দেবে। জুলাই এবং আগস্টের মধ্যে আপনার কাজের বৃদ্ধির সম্ভাবনা। এছাড়া আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরি পরিবর্তনের প্রবল সম্ভাবনা থাকবে। বছরের শেষ মাসগুলোতে সাফল্য দেবে। এবার বলছি শিক্ষার ব্যাপারে। এপ্রিল, আগস্ট ও সেপ্টেম্বর মাসে লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যেসব শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছেন, আগস্টের মধ্যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এবং চেষ্টা করলে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সময়টিও উপযুক্ত হবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য বছরটি অনুকূল হবে। দ্বাদশ ভাবের অধিপতি শনি আপনার রাশিতে অবস্থান করে আপনাকে বিদেশে গিয়ে পড়াশোনার সুযোগ করে দিতে পারে। এবার বলছি আর্থিক ব্যাপারে। বছরের শুরুতে আর্থিক লাভের ভালো সম্ভাবনা থাকবে। তৃতীয়ভাবে বসে বৃহস্পতি আপনার সপ্তম, নবম এবং একাদশ ভাবকে দেখবে এবং আপনার আয় বৃদ্ধি করাবে। সরকারি ক্ষেত্র থেকেও আপনার লাভের সম্ভাবনা থাকবে। তবে রাহু সারা বছর আপনার দ্বিতীয়ভাবে থাকার কারণে ব্যয়কে বাড়িয়ে তুলবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অর্থ বিনিয়োগ এড়িয়ে চলা আপনার জন্য উচিত হবে। এবার পারিবারিক ব্যাপারে বলছি। আপনার এবং আপনার মা বাবার মধ্যে সুসম্পর্ক থাকবে। তবে সারা বছর দ্বিতীয়ভাবে রাহুর উপস্থিতির কারণে কথাবার্তায় তিক্ততা এবং রাগ প্রকাশ পাবে। আর স্বার্থপরতার কারণে পরিবারের সদস্যদের সাথে মতবিরোধ হতে পারে। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে। মে মাসে বৃহস্পতি আপনার চতুর্থভাবে প্রবেশ করার পর আপনার পারিবারিক সম্পর্কের প্রেম মজবুত হবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আপনার বাবা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। শনি আপনার রাশিতে থাকার কারণে আপনার আচার আচরণ একটু কঠিন হতে পারে, যেটা আপনার পারিবারিক জীবনের উপর প্রভাব পড়তে পারে। সে বিষয়ে আপনার সচেতন থাকা উচিত হবে। এবার সন্তানের ব্যাপারে বলছি। বছরের শুরু থেকেই আপনার সন্তানদের নিয়ে কিছু সমস্যা, যেমন স্বাস্থ্য সমস্যা, অত্যধিক রাগ ইত্যাদি প্রকাশ পেলেও এপ্রিলের মধ্যে তাদের স্বাস্থ্য ভালো থাকবে। তারা তাদের ক্ষেত্রে এগিয়ে যাবে, যা আপনাকে আনন্দ দেবে। কিন্তু আবার মে থেকে আগস্টের মধ্যে তারা কি করবে না করবে তা নিয়ে তারা বিভ্রান্তির মধ্যে থাকবে। তবে বছরের শেষ 3 মাস আপনার সন্তানদের ভালো কাটবে। এবার বিবাহ সম্পর্কে বলছি। শনি আপনার সপ্তমভাবে দৃষ্টি দেওয়ার কারণে বিবাহিত জীবনে উত্থান পতন আসবে।
শনি নিজের রাশির হলেও সপ্তমভাবে শনির দৃষ্টি বিবাহিত জীবনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। 23 এপ্রিলের মধ্যে মঙ্গল যখন আপনার দ্বাদশে এবং প্রথম ভাবের উপর দিয়ে অতিক্রম করবে এবং সেখান থেকে আপনার সপ্তম ভাবে দৃষ্টি দেবে, তখন আপনার পারিবারিক দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন এবং স্বাস্থ্য সমস্যা সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে। এপ্রিল থেকে জুনের মধ্যে আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে জীবনসাথীর সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। আবার 12 জুলাই থেকে 26 আগস্টের মধ্যে সমস্যা বাড়তে পারে। তবে নিজে একটু সতর্ক থাকলে ওই সব সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসা যায় এবং বিবাহিত জীবন উপভোগ করা যায়। এবার যানবাহন ও সম্পত্তির ব্যাপারে বলছি। 19 মে থেকে 12 জুনের মধ্যে যখন শুক্র তার নিজের রাশিতে আপনার চতুর্থভাবে প্রবেশ করবে, তখন আপনি যদি কোনো যানবাহন কিনতে চান তার জন্য উপযুক্ত সময় হবে। এরপর জুন থেকে জুলাই এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সময়টা ভালো সময়। আর সম্পত্তি কেনার জন্য জুন থেকে আগস্ট পর্যন্ত সময়টি ভালো সময়। এবার স্বাস্থ্যের ব্যাপারে বলছি। দ্বিতীয়ভাবে রাহু এবং অষ্টমভাবে কেতুর উপস্থিতি শারীরিক দৃষ্টিকোণ থেকে ভালো বলা যায় না। কেতু অষ্টমভাবে থাকার কারণে পাইলস এবং মলদ্বারের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সময় মতো সচেতন হলে সমস্যা এড়ানো সম্ভব হবে। 2024 বাৎসরিক রাশিফল প্রসঙ্গে কুম্ভ রাশির জাতকদের সম্পর্কে আলোচনাটি শেষ করলাম। যদি আপনাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যেটা আপনাদের এই মূল্যবান সহযোগিতা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।